বিকট বিস্ফোরণ, গগনবিদারী সাইরেন আর মানুষের আর্তচিৎকার। সোমবার মধ্যরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের চিত্র ছিল ঠিক এমন। রাতভর রাশিয়ার প্রায় ৫০০টি ড্রোন ও ২০টি মিসাইল ঠেকাতে ব্যতিব্যস্ত ছিল ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভোরের আলো ফোটার পরেও কিয়েভের আকাশ ছেয়েছিল কালো ধোঁয়ায়। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে, প্রায় ৩ বছরের যুদ্ধে সোমবারের হামলা ছিল সবচেয়ে বড়, যার লক্ষ্যবস্তু ছিল কিয়েভের সামরিক স্থাপনা। এতে প্রাণহানির তথ্য মিললেও হামলার ক্ষয়ক্ষতি ছিল নগণ্য। যদিও এর আগের পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। সোমবার অনূর্ধ্ব ২৫ বছরের যুদ্ধবন্দী ও আহত সেনাদের বিনিময় করে দুপক্ষ। বাড়ি ফেরার দৃশ্যে সীমান্তের দুই প্রান্তেই তৈরি হয় আবেগঘন পরিস্থিতি। বীরের বেশে সেনাদের স্বাগত জানান স্বজনরা। গেল ২ জুন ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে ১২০০ জন করে যুদ্ধবন্দী সেনা বিনিময়ে সম্মত হয় দুই দেশ। এরই অংশ হিসেবে সোমবার প্রথম দফা বন্দী বিনিময় হয়েছে বলে জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তবে স্পর্শকাতর বিষয় হওয়ায় এখনও সেনার সংখ্যা জানানো সম্ভব হয়নি। অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ মস্কো। Российская Федерация придерживается тех договоренностей, которые были достигнуты в прошлый раз в Стамбуле на втором раунде переговоров, и всегда выполняет те договоренности, которые достигли. Також важко поранені, і також ті, кому 25 років і молодше. Очікується, що процес обміну триватиме ще не один день. এদিকে রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদন বলছে, ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেছেন কিয়েভে নিযুক্ত তেল আবিবের রাষ্ট্রদূত। নাফি আরমান মনন, এখন বিশ্ব।